পীরের পায়ে চুমো দেওয়া যাবে কি? তো পীরের পায়ে চুমো দিবেন কোন সূরতে, এটা তো প্রশ্ন আগে, ঠিক না? প্রথম কথা হচ্ছে যে পীরের পায়ে চুমো দেওয়ার দরকার নাই, এটা প্রথম কথা। এখন হাতে সালাম করা যাবে কিনা, এটা একটা প্রশ্ন। এখন হাদিস কি বলে? হাদিস শরীফে দেখা যায় উস্তাদ, মুরব্বী, পিতা মাতা তাদের পায়ে চুমা দেওয়া যাবে। হাদিসে এসেছে, আদাবুল মুফরাদে ইমাম বুখারী উল্লেখ করেছেন, ইন্না আলিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইউকাব্বিলু রিজলা আব্বাসিন ওয়া ইয়াদাহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় হযরত তার চাচা হযরত আব্বাসের পায়ে চুমা দিতেন, হাতেও চুমা দিতেন। কথা বুঝতে পারছেন? এখন চুমা দেওয়ার সুরত কি হবে, এটা প্রশ্ন। গায়াতুল আওতার ফতোয়ার কিতাবে এসেছে, পিতা মাতা, উস্তাদ বা পীর হক্কানি উপরে বসাতে হবে, তারপর ব্যক্তি সোজা বসে পা টেনে চুমা দিবে, পা টেনে চুমা দিবে। আর যদি পা টেনে চুমা না দেয়, এমনি চুমা দিতে চায়, তাহলে সাজদার মতো দেখা যাবে না? কথা বলে না। এতে তার নিজেরও শিরক হতে পারে, অন্য মানুষের অন্তরেও শিরকের ধারণা সৃষ্টি হতে পারে। এখন মনে করুন আমাকে আপনারা মহব্বত করলেন, আর আমি আপনাদেরকে কোনো পিসাব আসলো মনে করেন স্টেজে, আর পা চুমা দেওয়ার নিয়ম শুরু করলো, কথা বলে না। এখন যদি সবাই পিসাবের পা টেনে চুমা দিতে থাকে, ঠ্যাং ছুটে যাবে না? কথা বলে। তাইলে বোঝা যাচ্ছে যে পায়ে চুমা দেওয়া যাবে, নিয়ম আছে, উঁচা জায়গায় বসাতে হবে, মাথা পায়ের কাছে যাবে না, পা মুখের কাছে আসবে। পিতা মাতা, উস্তাদ, পীর এভাবে করা যাবে। আর এভাবে কি কাজটা আমভাবে করা যাবে না খাস ভাবে? এটি হচ্ছে কথা। এই খাস কাজটাকে কিছু পিসাব আম বানাইছে, আর পায়ে চুমা দেওয়ার নিয়ম পীরও জানে না, মুরিদও জানে না। এই জন্য এই চুমা দিতে যায় মুরিদরা সেরেক করে বসে থাকে।